নিয়ে গিয়ে তার ছোট্ট ছেলের মতো লেখাপড়া শিখিয়ে লালন পালন লেখাপড়ায় ভালো রেজাল্ট করায় তিনি আমাকে পাঠিয়ে দেন বিলেতে। বিলেতে গিয়ে ডাক্তারি পড়ে ডাক্তারে ফিরে এসেছি আমি আমার গ্রামে। তুমি গ্রাম ফিরে আমরা সকলে অনেক খুশি হয়েছি। আপনারা সকলে খুশি হলেও আমি খুশি নই। কিন্তু কেন বাবা? কারণ যতক্ষণ না পর্যন্ত আমার বাবার মৃত্যুর প্রতিসংখ্যা নিতে পারছি আমি কিছুতেই খুশি হতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত এই গ্রামবাসীদের রক্তচোষা ওই নরপিশাচকে হত্যা করে বদলা নিতে পারছি আমি কিছুতেই শান্তি হতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি করতে পারছি আমি এই গ্রাম ফেরত যাবো না। সকলে সকলের বাড়িতে যা কিছু আছে শাবল হাসুয়া কাস্তা লাঠি সব অস্ত্র হিসাবে হাতে তুলে নাও। আসুন কালকে সকালে ওই অত্যাচারী জমিদারের বাড়ি আক্রমণ করব। আসুন আসুন আমরা সকলে মিলে একটি স্লোগান ঠিক করি। স্লোগান স্লোগান হবে আমার বাবার দেওয়া স্লোগান, জমিদারের গদি খান ভেঙে করব খান খান, জমিদারের গদি খান ভেঙে করব খান খান। চলুন এই স্লোগান দিতে দিতে সকল গ্রামবাসীকে এক করি। আমরা চলুন আমরা এই স্লোগান দিই, জমিদারের গদি খান ভেঙে করব খান খান, 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 জমিদারের গদি খান ভেঙে করব খান, জমিদারের গদি খান ভেঙে করব খান খান। না আমাদের পিছনে আছে, আমাদের পিছনে সবাই সাবধান, জমিদার মশাই কাছারিতে প্রবেশ করছেন। পিটিয়ে না হাতের ব্যথাটা কিছুতেই যাচ্ছে না। বলি ও মশাই এ হাতের ব্যথা সারানোর কিছু একটা উপায় বলুন। ব্যথা তাড়ানোর উপায় তো বলাই যায় হুজুর, কিন্তু আপনার এই গরিব প্রজাদের নির্মমভাবে পেটানো উচিত হয়। হ্যাঁ নির্মমভাবে পেটানো ঠিক হয়। বলি প্রজাদের অত্যাচার না করলে খাজনা কি করে আদায় হবে শুনি? হুজুর ওই অত্যাচার করে আপনি কি খাজনা আদায় করতে পারলেন? বরং এখন আপনার এই হাতের ব্যথার জন্য পোশাকার থেকে অর্থ খরচ হবে, ওতে আপনার পোশাক ধরবে না আরো খালি হচ্ছে। এই কত বছর বন্যা আর এবছর খরার জন্য প্রজারা সর্বসম্মত হয়ে গেছে। হুজুর ওই অগণিত প্রজারা ধেয়ে আসছে আপনার বাড়ি আক্রমণ করার জন্য। হুজুর যা খবর পেলাম তা হলো ওই চরঙ্গায় ও
জমিদারের ছেলে বাপ্পাদিত্য। এ নাকি ডাক্তার হয়ে গ্রামে এসেছে। সে গ্রামের সকল মানুষকে একত্রিত করে বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে জানতাম, আমি ঠিকই জানতাম প্রজারা শিক্ষিত হলে তাদের আর বেশি দিন শাসন ও শোষণ করা যাবে না। তাই তো গ্রামের শিক্ষা অশ্বিনী মাস্টারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলাম। সেদিন বিশাল দুটিকে বলেছিলাম বাবার সাথে সাথে ছেলেটিকেও মেরে দে, কিন্তু পারলো না। নিকম্মা কোথাকার, বসে বসে শুধু মাইনে দেবে, অবদানের দল। সেদিন যদি মেরে দিতে পারতিস তাহলে আজ আমার কোনো চিন্তাই থাকতো না। দেখ শিক্ষার কি ক্ষমতা, দেখ ষাঁড়ের মধ্যে একটা বাচ্চাকে ধরতে পারে না। হুজুর বাচ্চাটা ধরে ওই আর বাচ্চাটা পালিয়ে গেল। পালিয়ে গেল, মরে গেল, পালিয়ে গেল। এই যদি মেরে দিতে পারতিস তাহলে কি আজ আর ফিরে আসতে পারতো? প্রজাদের চুষে চুষে তৈরি করা এই সাম্রাজ্য আর প্রজাদের প্রতিশোধের আগুনে পুরো ছাই না হয়ে যায়, সেই চিন্তায় আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না হুজুর, আপনি একটুও চিন্তা করবেন না। যেভাবে আপনার নির্দেশে ওই অশ্বিনী মাস্টার এবং তার বন্ধু কুলীন কীর্তনিয়াকে পিটিয়েছিলাম, আজও তাই করব। যতজন প্রজায় আসুক না কেন, আমরা দুজন মিলে সকলকে পিটিয়ে পাট পাট করে দেব। আর সেই দৃশ্যও আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন হুজুর। জমিদারের গদি খান, জমিদারের গদি খান, জমিদারের গদি খান, গদি খান, জমিদারের গদি খান, জমিদারের গদি খান, জমিদারের গদি খান, জমিদারের গদি খান। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি, আর মুক্তি আনে আনন্দ। নমস্কার, শেষ হলো আজকের নাটক জমিদারের গদি খান ভেঙে করব খান খান। সকল কলাকুশলীদের বলছি তোমরা মঞ্চে দাঁড়াবে, তোমরা মঞ্চে দাঁড়াবে। এখন পরিচয়ের পালা। কেউ মঞ্চ থেকে যাবে না, কেউ মঞ্চ থেকে যাবে না, সবাই মঞ্চে আসবে। মঞ্চে দাঁড়াও, গোল হয়ে দাঁড়াও, প্রত্যেকে গোল হয়ে দাঁড়াও। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শিক্ষক তপন বিশ্বাস মহাশয়কে পরিচয়টা করে দেওয়ার জন্য।